পড়েছে আর চুমকি লেগে গেছে সকালবেলায় উঠে। বাবু আর আমার প্রার্থনা হয়ে গেছে, এবার একটু চা খেতে বসবো। আর চলে আসলাম দোকান থেকে 8:10 বাজে। রোল করছে না, রোল খাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকেই শুরু করছি। উঠেছি অনেকক্ষণ, ওঠার পর সিয়ান্স আমি ফ্রেশ হয়ে নিলাম, যদিও আমাদের এখনো প্রার্থনা হয়নি। তার মধ্যে অনলাইনে অর্ডার করেছিলাম, একটা পার্সেল চলে এসছে। এই যে পার্সেলটা হাতে ধরে আছি। সাবানের অর্ডার দিয়েছিলাম, কিন্তু পেটিটা যেটা এসছে সেটা একদম কাটা ছিল, যার জন্য সব খুলে চেক করে দেখে নিতে হয়েছে। তা পার্সেলটা এসে গেছে, ফোন করেছিল, ওই জন্য পার্সেলটা তাড়াতাড়ি নিতে চলে এসেছি। ছেলেটাকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবো। যাই হোক, এরপরে প্রার্থনায় বসবো, তারপরে চা খাবো। চুমকি স্কুল আছে, ব্যাক টু ব্যাক অনেক কাজই আছে, দোকানের কাজও এখনো হাত দিতে পারিনি। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। ফুল পড়েছে আর চুমকি লেগে গেছে সকালবেলায় উঠে ফুল কুড়াতে। এই যে বউ দিয়ে তুলে দিচ্ছে। সারাদিন পড়ছে, সারাদিন। বৌদি খাও না, বৌদি প্রচুর পড়েছে, প্রচুর। ফুল কুড়াতে গেছে সকালবেলায়। যে ফুল কুড়াবো সময় দেখছি উপর থেকে পড়ছে, সময় পাচ্ছি। না, তুমি চা করে দাও, বৌদি ঘুরাচ্ছে। তুমি চলো, তুমি চা করো, আমার দেরি হয়ে যাচ্ছে। আমাদের এই যে সজনা গাছটা আছে, প্রচুর পরিমাণে সজনা হয়, আর পুরো পাতা একেবারে ঢেকে গিয়ে সাদা হয়ে গেছে ফুলে। আবার যখন ডাঁটা হবে, একেবারে ডাঁটা ভরে যাবে, কোনো পাতা থাকবে না, শুধু ডাঁটা ভরে যাবে। গাছটা কি মোটা দেখেছেন? প্রত্যেক বছর প্রচুর ডাঁটা হয়, আর এবারে প্রচুর ফুল পড়েছে নিচে। প্রত্যেকবারে আমাদের 1-2বার করে ফুল তুলে খাওয়া হয়ে যায়, ফুল গুড়িয়ে। এবারে একদম হয়নি, আর এই জন্য আজকে চুমকি সকাল সকাল লেগেছে, তার সঙ্গে বৌদিও হাত মিলিয়েছে। এখন চলছে ফুল গুড়ানো, সজিনা ফুল। পুত্র পবিত্রতার নামে আমিন। সিয়ান্স বাবু আর আমার প্রার্থনা হয়ে গেছে, এবার একটু চা খেতে বসবো। আর আমার কম্পিউটারটা স্টার্ট নিচ্ছে না, বারবার রিসেট দেখাচ্ছে, জানি না আবার কি হলো, সেটা নিয়ে আবার দেখতে হবে। তো যাই হোক, ওদিকে তো কাজ করতেই হবে, কাজ শুরু করতে হবে। দোকান থেকে ফোনও আসছে, তার দোকানের কাজটা সারি, সেরে চা খাবো, তারপর আবার চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো। সিয়ান্স বাবু, গুড মর্নিং করে দাও। নমস্কার সবাইকে, সবাইকে টাটা করে দাও, টাটা। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। সজনে ফুল গুড়িয়ে আনা হয়েছে, এতটা হয়েছে, আরো কত পড়ছে, কখন গুড়াবো, সময় নেই। সব কাজই প্রায় গুলিয়ে গেছে, এখনো পর্যন্ত আমার পিসি অন হয়নি। শুধু কি দেখাচ্ছে, উইন্ডোজ রিপেয়ার দেখাচ্ছে। তো কোনো অটোমেটিকলি হয়, অটোমেটিকলি দিচ্ছি, সেই এক জায়গায় ঘুরে সেই এক জায়গায় এসেই রিস্টার্ট দেখাচ্ছে, রিস্টার্ট মারছি, সেই ফের একই প্রসেসিং হচ্ছে, হয়ে আবার ফের একই জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টা ধরে চেষ্টা করছি, কি হবে বুঝতে পারছি না। সমস্যা। আর আমাদের এখানে তো সব টেকনিশিয়ান নেই, আবার কলকাতায় নিয়ে ছোটা, দেখা যাক কি হয়। দেখি, এখন একটু অফ করে রেখেছি, কিছুক্ষণ পর আবার অন করব। চা খাওয়া সব গুলিয়ে গেছে, অনেকক্ষণ আগে চা দিয়েছে, চা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, চাটা খেয়ে নি, চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে। বেরিয়ে পড়লাম, চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো।
আগে স্কুলে দিয়ে আসি, এখনও কম্পিউটারটা ঠিক করতে পারিনি। একটা টেকনিশিয়ানকে ফোন করেছি, সে আসবে। আর কোম্পানিতে ফোন করেছিলাম, তারা বললো যে হেল্প করে দেবে। আর টেকনিশিয়ানটাকে ডেকেছি, দুপুরের দিকে আসবে বলেছে, দেখা যাক কি হয়। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর শ্রীয়াংশবাবু উপরে চিল্লাচ্ছে, দেখি কি করছে। ওকে টিফিন করাবো, আমি টিফিন করব। তারপরে তো আপনাদেরকে বললাম দুপুরের দিকে একজন টেকনিশিয়ান আসবে, সে আসার পর আবার কি হয় দেখি। যাই হোক, এখন যাই, কাজগুলো সারি। দোকানে কোনো কাজ হাত দিতে পারিনি, সকাল থেকে কম্পিউটারটা নিয়ে পড়েছিলাম। যাই হোক, দেখি এখন। 3,000 years later. স্কুল থেকে চলে এসছে চুমকি। স্কুল থেকে আসার পর কম্পিউটারের টেকনিশিয়ান এসেছিল, সে সমস্ত কম্পিউটারটা ঠিকঠাক করে দিয়ে গেল। ওটার আপডেট নেওয়ার দরকার ছিল, আপডেটের ব্যাপার ছিল, সেই জন্য। আর আমাদের রেডি করে দিয়েছে। যে শ্রীয়াংশবাবু ঘুমিয়ে গেছিল, শ্রীয়াংশবাবু উঠে বসে গেছে, আমিও বসবো। অনেক দেরি হয়ে গেছে আজকের এই কম্পিউটারে কাজ করতে গিয়ে। যাই হোক, আগে লাঞ্চটা করে নিই, তারপর দেখা হচ্ছে। চলে আসলাম দোকান থেকে, 8:10 বাজে। আর বাড়িতে আসার পর এই যে শ্রীয়াংশবাবু প্যান্ট জামা পরে রেডি হচ্ছে। কিন্তু আজকের ভেবেছিলাম ওকে পানিশমেন্ট হবে, কারণ কালকেরও না বলে চলে গেছিল। আর যাই হোক, আজকে পানিশমেন্ট দেবো ভাবছিলাম, কিন্তু বারবার গিয়ে ওর মাকে জ্বালাতন করছে, তার মানে বলো বাবাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, ওই জন্য ওকে আজকের একটু ঘুরিয়ে নিয়ে আসি। কিন্তু কোনোদিন আর দুষ্টু করবে না, একা কোথাও যাবে না, আর উল্টো পাল্টা কিছু কিনবে না, মনে থাকবে। এখন এখন কোথায় যাবে তুমি? হ্যাঁ, বাজার। হ্যাঁ, যাই হোক, একটু বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ড্রয়িং করছে, লেখাপড়া শিখছে, দেখেছিস? লেখাপড়া করছে সাহেব কই? হ্যাঁ, সাহেব কই? বাজার প্রায় বন্ধর মুখে, অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে এখন। শ্রীয়াংশ রোল খাবে। সেখান থেকে আমাদের গাড়ি যেখানে সেখানে দিয়ে আসবো, ফেরা হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। কি নিবি? অনেক দেরি হয়ে গেছে আজকে। বাজার প্রায় ফাঁকা, আমরা বাজার থেকে ঘুরে যাচ্ছি। আমার শ্রীয়াংশে বাজারে কেনাকাটা হয়ে গেছে, আর আমরা চলে যাচ্ছি। হাঁটতে পারো না? আজকে চাঁদু গেছিলাম আমাদের সঙ্গে, চাঁদুকে নিয়ে গেছিলাম। আসলাম শ্রীয়াংশকে নিয়ে বাজার থেকে। আর শ্রীয়াংশ আজকের আবার রোল কিনেছে একটা। বাবু এখন বাইরে ঘুরে ঘুরে রোল খাচ্ছে। এই অনেকদিন পর আজকে একটা রোল খাবে বললো, আমি ঠিক আছে খা। এই যে কাজটা সেরে উঠলাম। আর সারাদিন মোটামুটি কাজের মধ্যেই ছিলাম আজকের। আর শ্রীয়াংশকে নিয়ে আজকে বাজারে বেরিয়েছিলাম। শ্রীয়াংশকে নিয়ে একটু বাজারে ঘুরিয়ে আনলাম, সন্ধ্যের দিকে ওকে নিয়ে গেছিলাম। কালকে তো না বলে বেরিয়ে গেছিল, আজকের আর বলতে পারছিল না। কিন্তু সন্ধ্যে থেকে জামা প্যান্ট পরে ওর মার কাছে বারবার করে গিয়ে হাত ধরে টানছিল, যাতে ওর মা আমাকে বলে একবারও। ওর মাও ভয় ভয়ে আমাকে কিছু বলেনি, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম। তারপর তাড়াতাড়ি করে আমি বাড়ির কাজটা সেরে নিয়ে, দোকানের কাজটা সেরে নিয়ে শ্রীয়াংশকে নিয়ে গিয়ে একটু বাজার থেকে ঘুরিয়ে আনলাম।
আর তারপরে এসে দোকানে কাজ করলাম, দোকানের ছেলেটাকে ছাড়লাম, ছেড়ে বাড়ির কিছু কাজ ছিল সেগুলো সেরে ফ্রেশ হয়ে শ্রিয়াংশ টিভি দেখছে, যে বাইরে চিল্লাচ্ছে, আর আমি একটু প্রার্থনায় বসবো, প্রার্থনাটা সেরে নিই, প্রার্থনা সেরে নিয়ে দেখা হচ্ছে খাবার টেবিলে। রাত্রে ডিনার দিয়ে দিয়েছে, আমাদের রাত্রে খুব সিম্পল ডিনার হয়, বেগুন ভাজা আর রুটি গরম। শ্রিয়াংশ শুরু করে দাও বাবা, দেরি করো না। আর আমিও দেরি করবো না, আমি বসে যাবো তাড়াতাড়ি। আজকে অনেক রাতও হয়ে গেছে, শ্রিয়াংশকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম, যার জন্য একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আর বিশেষ দেরি করবো না, আমি খেতে যাব। যাওয়ার আগে ব্লগটাকে এন্ড করবো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।